হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিমন 21। আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি, কারণ এখন মাসের প্রথম উইক চলছে। আর মাসের প্রথম উইক মানে হাতটা গরম গরম থাকবে। গরম মানে বুঝতে পারছো নিশ্চয়ই ভিডিও দেখে। আর আজ ছিল সবথেকে ব্যস্ততম দিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল উঠে পড়াতে চলে গেছিলাম, আর সেখানে একদম পকেট ভর্তি করে বাড়ি চলে আসি। আর আজ ছিল সবথেকে ব্যস্ততম দিন, কারণ আজ আমার কাজের জায়গায় শাড়ি পরে যাওয়ার ছিল। আর আমি তো তাতে খুব এক্সাইটেড, কারণ শাড়ি পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু সময়টা তো মানে অল্প ছিল, তো তার জন্য খুব মানে হেডেক হচ্ছিল, কি বলবো। তো দেখো, ঝটপট করে স্নান টান করে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর একদম আমি রেডি হয়ে যাই। আর এই শাড়িটা আমার বৌদির, আর বৌদি আর মা মিলে হেল্প করেছিল পরতে। তো দেখো, শাড়ি পরা ডান। এরপর আমি একটু মানে মেকআপ করে নেবো। মেকআপ বলতে যা রোদ গরম, কিছুই তো সাজার নেই, মানে সব গলে গলে পড়ে যাবে, শাকচুন্নি থেকে পেতনি হয়ে যাব। তো সেই রিস্ক আর নিইনি। আমি তো আইব্রো করি না, তো আমি যখনই কখনো সাজি তখন আইব্রো যেহেতু করি না, কাজল দিয়ে আইব্রোটাকে একটু সেট আপ করে নিই। আর সবাই কিন্তু বলে আমার আইব্রোটা করাই, মানে পার্লার থেকে করাই এইরকমই লাগে। তো আমার এটা জন্মগত, তো তার জন্য আমি খুবই হ্যাপি, কারণ আমার ওই সব পছন্দ হয় না। জানি না ভবিষ্যতে করতে হবে কি না, কিন্তু না করারই ইচ্ছা আছে। তো দেখো, রেডি হয়ে নিচ্ছিলাম আর লিপস্টিক পরে নিলাম। তোমরা কে কে আমার মতো এরকম হাত দিয়ে লিপস্টিক পরো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, ছোট্ট একটা ব্লগ ভিডিও। আশা করি সবার খুব খুব ভালো লাগছে। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার হাতে কিন্তু বেশি সময় ছিল না, মানে আধ ঘন্টার মধ্যে কোনো রকমে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরোতে হবে, এরকম ব্যাপার। তো তার মধ্যেও আমি তোমাদের সাথে শেয়ার করব বলে একটা করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তার জন্য অন্তত আমাকে একটা লাইক ভিক্ষা দিও। তো যাই হোক, দেখো, লিপস্টিক পরা আমার আর শেষ হচ্ছে না। লিপস্টিক পরেই যাচ্ছি। আর মাথার চুলগুলো ছিল ভিজে, কি করব সেটা তো ভেবে পাচ্ছিলাম না, মনে মনে ওটা নিয়েই চিন্তায় ব্যস্ত ছিলাম। আর অর্নামেন্টস কী পরবো সেটাও বুঝতে পারছিলাম না। প্রথমে দেখো একটা কানের দুল পরেছিলাম, তারপর মনে হলো না, আমার এই মুখে ওটা অত সুন্দরও লাগছে না। যেহেতু আমি সবসময় ট্যাপ টাইপের কানের পরা পছন্দ করি, তো আমার আদারওয়াইজ খুব হেভি না সাজলে মানে ঝোলা কানের দুল একদমই পরতে ইচ্ছা করে না। তো দেখো, আমি একটু মানে অনেকক্ষণ ধরে দেখি আয়নায় আমায় কেমন লাগছে। তো আমার যেহেতু মনে হয় ভালো লাগছে না, আমার কমফোর্টেবল ফিল হচ্ছিল না, তো তার জন্য আমি একটা ট্যাপ দুল পরে নিয়েছিলাম। আর এটা ছিল লক্ষ্মীর মূর্তি। তো আমার কাজের জায়গায় কিন্তু সবার এই দুলটা খুব পছন্দ হয়েছিল। সবাই বলছিল বেশ সুন্দর, বেশ সুন্দর, অনেকেরই পছন্দ হয়। তো আর এই মানে লক্ষ্মীর এই দুলটার সাথে একটা চোকার আছে, ওটা তো অসাধারণ। আমি যদি ভবিষ্যতে কোনো দিন পারি, ওটা আমি সোনারই বানিয়ে নেব। তো যাই হোক, দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তোমাদের ওখানে কার কার বাড়ির কাছে বৃষ্টি হচ্ছে অবশ্যই বলবে। আমাদের এখানে তো মাঝে মধ্যে বৃষ্টি আসছে, আমি তো বৃষ্টির চিন্তায় তাড়াতাড়ি করছিলাম, তাও আমার হচ্ছিল না। তো দেখো, চুলটা ভিজে, চুলটা ছেড়ে দিয়েছিলাম। মা বললো শাড়ি পরতে পরতে চুলটা ছেড়ে দে, শুকিয়ে যাবে, তারপর রেডি হয়ে গেলে একদম তখন তুই বেঁধে নিস। তো তাই করছিলাম, চুলটা ছাড়াই ছিল। তো দেখো, একদম মোটামুটি রেডি হয়ে গেছি। আর মাথাটা এবার আঁচড়িয়ে নেব চুলগুলো। তো দেখো, চলো ঝটপট চুলটা বেঁধে নেওয়া যাক, কারণ ট্রেন আমার জন্য তো আর দাঁড়িয়ে থাকবে না, তাই না? তো চুলটা আর কী করবো, দুটো ক্লিপ লাগিয়ে নিলাম, আর তার সাথে আরও একটা বড় ক্লিপ লাগিয়ে নিলাম। আর ছেড়েই দিয়েছিলাম, কারণ ভিজে মাথায় থেকে মাথা যন্ত্রণা করছিল, কারণ আগের দিন সোমবার পুরো গঙ্গা স্নান করে এসে একদম ভিজে মাথায় ছিলাম সারাদিন। তো আমার খুব মাথা যন্ত্রণা করছিল। তো পরের দিনই এটা ছিল, বুধবার দিন, মানে একদিন গ্যাপ। তো ভিজে মাথায় তো একদমই অসম্ভব, তার জন্য আর দিইনি, মানে চুলটা উঁচু করে বাঁধিনি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদম ফুলটুসি সেজে একদম আমার কাজের জায়গায় যাওয়ার জন্য স্টেশনে পৌঁছে গেছে। আর স্টেশনে পৌঁছে গিয়ে দেখি খুব জোরে বৃষ্টি আসবে, এরকম আকাশের প্রবণতা।
তো যাই হোক, যা আসে আসবে। আমি তো পৌঁছে গেছি, তো আমি দেখো স্টেশনে পৌঁছে গেছি। আর দাদা আমাকে স্কুল যাওয়ার আগে বাইকে ছেড়ে দিয়ে এসছে। আর তোমরা তো জানো আমি রোজই সাইকেল নিয়ে যাই, আর আজকে শাড়ি পরে এসেছি বলে দাদা দিয়ে গেছে। আর তাছাড়াও আমি সাইকেল নিয়ে আসতে পারতাম শাড়ি পরে, কিন্তু বারবার বৃষ্টি আসছে তো তো তার জন্য বাইকেই আসলাম, কারণ শাড়ি নিয়ে ছাতা নিয়ে একদম অসম্ভব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজের জায়গায় পৌঁছে গেছি। আর এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড বা কলিগ যেটা বলো সেটাই। তো সারা দিনটা খুব ভালোই কাটলো। তো ওখানে ছিল আজকে রেড পার্টি, তো তার জন্য রেড কালারের শাড়ি পরে গেছিলাম। তো দিন শেষে আবার বাড়ি ফেরার পালা। বাড়ি তো আর ফিরবো না, কিছু কাজ আছে সেগুলো করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি প্রায় স্টেশনের কাছে। আমার একদিকে হচ্ছে আমার মানে কি বলবো দরকারি জিনিসপত্র নিয়ে যাওয়ার ব্যাগ, আর একটা হাতে ছিল আমার টিফিন, যেটা আমি নিয়ে যাই দুপুরে খাওয়ার জন্য। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছে। আর এই রাস্তাটা এখন মনে হয় মানে কত চেনা, বেশি দিন যাই না তবু মনে হয় কত চেনা, রোজই যেন আমার পায়ের ছাপ এই মাটিটাতে লেগে আছে। তো যাই হোক, দেখো এদিকেও বৃষ্টি বৃষ্টি আসবে মনে হচ্ছিল। 4টে প্রায় বাজতে চললো, আর আমার ট্রেনটাও 4টের দিকেই থাকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো স্টেশনে পৌঁছে গেছে। আর স্টেশনে এসে দেখি পুরো ফাঁকা। কেন হবে না, কারণ বৃষ্টি আসার সম্ভাবনা, তো ওই দিকটাতে কেউ লোকজন সেরকম থাকে না। আর এই দিকটাতে শেড আছে, ওই শেডের নিচে অনেকে বসে থাকে, আর আমি একটু দাঁড়িয়ে থাকি, হাঁটাচলা করি, এই তো। তারপর ট্রেন আসলে চলে আসি। তো দেখো 3-4 দিন ধরে যখনই মানে আমি ট্রেন থেকে নামছি না মোড়াগাছাতে, আমাদের স্টেশন কাজের জায়গা থেকে, তো যেই আমি ট্রেন থেকে নামছি অমনি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তার আগে কোনো ব্যাপারই নেই। তো দেখো তারপর ট্রেন আসে সঠিক টাইমে, তারপর ট্রেনে চেপে চলে আসি। ট্রেন থেকে নেমে যেই মাটিতে পা দিয়েছে আর অমনি কি বৃষ্টি। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে টোটো করেই মোড়াগাছাতেই আমার পড়ানো ছিল, তো চলে এসেছিলাম, শাড়ি পরেই চলে এসেছিলাম। আর আমার স্টুডেন্ট আমাকে দেখে খুব খুশি হয়েছে, কারণ ও আমাকে শাড়ি পরে এই প্রথমবার সামনে থেকে দেখলো। তো দেখো ওকে পড়াচ্ছিলাম, আবারও বৃষ্টি আসবে এরকম ভাব। তো ওকে পড়িয়ে 6টা 15, 20 বা 10 এরকম বাজে বাড়ি চলে এসেছি। আর শাড়ি পরেছি সেই 9:30টারও আগে। মানে কি বলবো, মানে ভালো লাগে শাড়ি পরতে, কিন্তু এত বিরক্ত লাগছিলো এই গরম আর বৃষ্টির জন্য, যেহেতু হাফ ভিজে গেছিলাম, খুবই বিরক্ত লাগছিলো। আর ব্লাউজটা যেহেতু ফুল সেল না থাকলেও 3/4 ছিল, আর তার সাথে পিঠটা পুরো ঢাকা, আরও প্রচণ্ড গরম লাগছিলো। তো যাই হোক, এরপরও আমার শান্তি নেই, কারণ এরপরও আমার পড়ানো আছে। তো মা বলছিলো কিছু খেয়ে নে, তো মা মুড়ি মেখেছিল, আমি ড্রেসটা চেঞ্জ করে ঝটপট করে মুড়ি মাখা খেয়ে পড়াতে চলে আসি। পড়াতে চলে এসেও তোমরা জানো আমার কোনো শান্তি নেই, কারণ এই যে পুচকিটা, আমি যাব বানেই ওর খুব আনন্দ, সব সময় আমার কাছে একদম বসে থাকবে। তো ওর দিদিকে যখন পড়াচ্ছিলাম ও আমার কাছেই বসেছিল, তো ওর সাথে নানান গল্প হয়, মানে ওকে কাজ দিয়ে আমি ওর সাথেই গল্প করতে ব্যস্ত থাকি। আর ওকে মেরে ধরেও করে নিয়ে যেতে পারে না আমার কাছে, তো ভালো লাগে। আর ও এত সুন্দর মিষ্টি করে কথা বলে, তো তোমাদের আর কি বলবো। তো যাই হোক, দেখে এত গরম পড়েছে, বৃষ্টি না হলে তো ভালো লাগে না, কিন্তু আবার বৃষ্টিতে মানে ভিজে যে মাথা যন্ত্রণা, সেটাকে আর কি বলবো। সেদিন এত মাথা যন্ত্রণা করছিল, কি আর বলবো, একটু বসা দাঁড়ানোর সময় পাইনি। তো যাই হোক, তারপর দেখো আমি এতটাই টায়ার্ড ছিলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ওইখানেই শেষ। তো নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। পাশে থেকো, সঙ্গে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।